দিছে আমার দোষেই নাকি? তোমার দোষে? জি। কি দোষ করছে রোগীটা? কবরস্থানে যাওয়ার কারণে মনে হয়। কবরস্থানে গেছিল তো কি সমস্যা? কবরস্থানে গেছে তো তোমার কি সমস্যা হয়েছে? খারাপ বুদ্ধি সে বলে বলতেছে খারাপ উদ্দেশ্যে। মানে এই ছেলেটি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল। কি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল? এমনিতেই অন্য লোকের ক্ষতি করার জন্য। অন্য লোকের ক্ষতি করার জন্য গেছিল এই রোগীটা? ওই জন্য ধরছে। আচ্ছা, বর্তমানে বডিতে যাওয়া আসা নাম বলো। আয়না বলতিছে। আয়না? আয়না। আয়না? আয়না। এখন যাই হোক, যে উদ্দেশ্য হোক, তোমরা এখন রোগীর বডি থেকে চলে যাবা কিনা এটা খুলে বলো। রোগীর শরীর থেকে চলে যাবে কিনা? বলছে না। যাবা না? কেন যাবা না? ক্ষতি করব। কেন? চরম ক্ষতি করবে। হ্যাঁ, কেন ক্ষতি করবা বলো। তোমার কি এই রোগীটা কোনো বডিতে যত প্রকার জিন জাদু টাবলা আঙ্গুজি কুফরি কালামের আসর আছে তোমরা পৃথিবীর যে প্রার্থনা করা করা আকাশে বাতাসে পাড়ে পর্বতে কবরস্থানে শোষণে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে সর্বশরীরে শরীরের ভিতর নালে চোখের সামনে দেখা দাও। সর্বশরীরে শরীরের ভিতর নালে চোখের সামনে দেখা দাও। সর্বশরীরে শরীরের ভিতর নালে চোখের সামনে দেখা দাও। হাজির হও। দেখো ওই মহিলা বান্ধা অবস্থায় আছে, দেখো ইনশাআল্লাহ। মনে তো হচ্ছে বান্ধা আছে পিছন দিক দিয়ে বান্ধা অবস্থায় খাঁচার ভিতরে বন্দি অবস্থায় আছে। মনে হয় খালি দেখা দেখি করতেছে। আচ্ছা, মহিলা তো না, মানে কালো একটা ছায়া কাপড় দিয়ে ঢাকা আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাউ দিয়ে তাপ বাড়াচ্ছে প্রচন্ড। এখন বডিতে হাজির হয়ে গেছে জিন জাদু। এখন শরীরটা কাঁপবে, ঝিমঝিম করবে, হাত পাগুলো ঝিমঝিম করবে। তো সময় তো মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সম্মানিত হযরত দোয়া, আপনি দেখতে পাচ্ছেন আমরা এক ভাইয়ের চিকিৎসা করতেছি। বাড়ির ঠিকানা হচ্ছে আমাদের ফুলবাড়িতে, দিনাজপুর ফুলবাড়ি। এই ভাইটি অনেকদিন থেকে জর্জরিত, 5 থেকে 6 বছর ধরে এই ভাইটি অনেকদিন থেকে আক্রান্ত। আমরা চেক আপ দিয়ে এবার রং নির্ণয় করে দেখেছি ইনার চালান জিনে আক্রান্ত। ইনি যে কোনো কাজে গেলে ইনার বাধা আসে, বা ওনাকে পিছনে পিছনে কেউ চলাফেরা এরকম করে অনুভূতি ফিল করে, বা শরীরের ভিতরে এক এক সময় এক রকমের রগ সৃষ্টি হচ্ছে, বা মানুষ যে কোনো দ্রব্য বা যে কোনো জিনিস দেখলেই আতঙ্ক লাগে বা ভয় পায়, অতিরিক্ত ভয় পায়। স্বপ্নের মাধ্যমেও ভয় পায়, রাত্রেবেলা অতিরিক্ত করে ভয় পায়, এবং অতিরিক্ত আকারে মাথা গরম হয়ে থাকে। বিশেষ করে আরও অনেক সমস্যা হয় যেগুলো বলতে আপনাদের পারতেছি না। তো আমরা রং নির্ণয় করে দেখলাম যে ইনার বডিতে টোটালি 31 জন জিনের আসর আছে, যেগুলো চালান জিনের সমস্যা। আমরা চেক আপ দিয়ে দেখেছি যে কালির পায়ের নিচে তাবিজ করে ইনাদেরকে জাদু করা হয়েছে। মানে কালি যে বিশেষ করে ভাইটি আমাদের অমুসলিম ভাই, হিন্দু ধর্মের আর কি। তো ওনাদের ধর্মের যে তান্ত্রিক দিয়ে জাদু করা হয়েছে, ওনাদের পাড়াপড়শি প্রতিবেশী বা যে কোনো ব্যক্তিকে জাদু করা হয়েছে। যে জাদুগুলো করছে তারা কিন্তু তান্ত্রিকের মাধ্যমে কালির পায়ের নিচে জাদু করছে, পায়ের তাবিজ করে জাদু করছে। এই জাদুগুলো করার ফলে আমরা পাচ্ছি যে ওনার বডিতে 31 জন জিনের আসর আমরা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে একজন মহিলাকে হাজির করেছি। দেখি ওনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি কি বলা যায় বা কি বলে। সকলে দোয়া করবেন এই রোগীটা যেন পরিপূর্ণ এই তদবিরের ওসিলায় সুস্থ হয়ে যায়। মহিলাটা আপনার দিকে তাকিয়ে আছে না একদিকে ঘুরে আছে? বাধা আছে, এমনি ঘোরাঘুরি করতেছে। পালানোর চেষ্টা করতেছে মনে হচ্ছে, ছটফট করতেছে। কারণ ওনাকে আমি বয়ে ফেলছি, পালাইতে পারবো না। খাঁচার ভিতরে বন্ধু হয়ে আছে না? জি জি জি। ওনাকে প্রশ্ন করো, ওনার সঙ্গে যখন আপনি কথা বলতে পারবেন, এবং কি আপনার উনি যে কথাগুলো বলবে আপনার অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে। ঠিক আছে? আপনি শুনতে পারবেন, ফিল করতে পারবেন, যে বুঝতে পারবেন যে আপনার সঙ্গে কথা বলতেছে। ওনাকে প্রশ্ন করেন যে আপনি কোন ধর্মের, মুসলিম নাকি কোন ধর্মের, মুসলিম না হিন্দু না খ্রিস্টান, কোন ধর্মের? প্রশ্ন করেন, মুখ দিয়ে বলেন।
জোরে বলবো? জোরে বলেন। আপনি কোন ধর্মের, মুসলিম নাকি হিন্দু ধর্মের? মুসলিম বলতিছে। মুসলিম বলতেছে। জি। তোমাদেরকে এই রুগীটার বডিতে কতদিন আগে পাঠানো হয়েছে? 5 থেকে 7 বছর বলতিছে। 5 থেকে 7 বছর আগে। আচ্ছা, ওনার যে প্রশ্নগুলো উত্তর দিবে ওই উত্তরগুলো আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তোমরা টোটালি কতজন আছো? বলতিছে 31 জন। 31 জনে আছে। আচ্ছা, তোমাদের লিডারের নাম কি? তোমাদের যে লিডার, তার লিডারের নাম কি? বলতিছে খাম্বা। খাম্বা খাম্বা খাম্বা। খাম্বা খাম্বা নাম। খাম্বা। আচ্ছা, কে? খাম্বা। আচ্ছা, খাম্বা। তোমার নাম কি? যে বডিতে আসো তোমার নাম কি? যে বডিতে আসো তোমার নাম কি? আরুনি না কি যেন বলতিছে। কি নাম? আরুনি। কারুন। আরুনি আরুনি আরুনি। আরুনি নাম বলে? আচ্ছা, ঠিক আছে। নাম তো আলাদা টাইপের করতেছে, মুসলিমের তো কোনো নাম নেই। আচ্ছা, যাই হোক ভাইয়া, তুমি দেখো মনোযোগ সহকারে, খেয়াল করো। আমি ওই খাতার ভিতরে যে আরো 31 জন আছে, ওই 31 জনকে আমি ধরে আনার চেষ্টা করতেছি। দেখো ওই খাঁচার ভিতরে আরো 31 জনকে আমি ধরে এনেছি, দেখো ইনশাআল্লাহ। ওই ব্যক্তি, ওই মহিলা ধরে 31 জন। ফিল পাচ্ছে। ফিল পাচ্ছেন? জি সবগুলো বন্ধ হয়ে গেছে? জি। সবগুলো বন্ধ হয়ে আছে, আমি বন্দি করে ফেলেছি। যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত ওরা কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদেরকে কিসের মাধ্যমে জাদু করা হয়েছে আমাদেরকে খুলে বলো। কিসের মাধ্যমে পাঠানো হয়েছে খুলে বলো। নির্ভয়ে বলো, কোনো ক্ষতি করবো না যদি তোমরা নির্ভয়ে কথা বলো। কিসের মাধ্যমে পাঠানো হয়েছে? কি বলে? কথা বলো, নাহলে কিন্তু শাস্তি দেব। কথা বলো, না হলে কিন্তু শাস্তি দেব। দ্রুত কথা বলো। মানে যা বলবে তাই বলবেন আমাকে উত্তর। বলতিছে আমার দোষে নাকি। তোমার দোষে? জি। কি দোষ করছে রোগীটা? কি দোষ করছে খুলে বলো। কবরস্থানে যাওয়ার কারণে মনে হয়। কবরস্থানে গিয়েছিল তো কি সমস্যা? কবরস্থানে গেছে তো ওনার কি, তোমার কি সমস্যা হয়েছে? খারাপ উদ্দেশ্যে বলে। বলতিছে খারাপ উদ্দেশ্যে। মানে এই ছেলেটি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল। কি খারাপ উদ্দেশ্যে কবরস্থানে গেছিল? এমনিতেই অন্য লোকের ক্ষতি করার জন্য। অন্য লোকের ক্ষতি করার জন্য গেছিল এই রোগীটা? ওই জন্য ধরছে। আচ্ছা, তুমি কি কোনো কারো উদ্দেশ্যে তাবিজ কবজ করার জন্য কবরে গেছিলে? গেছিলাম। গেছিলেন। সত্য কথা বলবেন, হ্যাঁ, মিথ্যা কোনো কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এগুলো বিষয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তাহলে তোমরা কি মানে আমরা যেটা তোমরা যেটা বলতে চাচ্ছ যে অন্যজনের ক্ষতি করার জন্য তোমরা কি রুগীটাকে ডিস্টার্ব করে দিয়েছো বা ক্ষতি করে দিয়েছো, কোনটা বোঝাতে চাচ্ছ? যদি সত্য কথা বলো নির্ভয় ছেড়ে দেবো, আর যদি কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না, ঠিক আছে? কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলবা একদম, বলো। হ্যাঁ বলতিছে। মানে এই রুগীটা কারোর জন্য কাজ করতে যাইয়া তোমরা এই রুগীটাকে ডিস্টার্ব করতেছো। আচ্ছা আচ্ছা, তোমরা আচ্ছা, আর ওইটার জন্য আর বিশেষ করে তোমাদেরকে যে একটু আগে আমাদের জিনাতরা বলছে তোমাদেরকে পাঠানো হয়েছে, চালান করে পাঠানো হয়েছে। তাহলে তোমাদেরকে কয়জনকে চালান করে পাঠানো হয়েছে?
31 জন 44 জন বলতেছে। 31 জন আছে, 44 জনও আছে। 31 জন 44 জন। নাম কি তোমার? বডি থেকে আসো, এখন বডিতে যারা আসো ওটা তোমার নাম বলো। বর্তমানে বডিতে যারা আসো নাম বলো। আয়না বলতেছে। আয়না? আয়না। 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 এখন যাই হোক, যে উদ্দেশ্য হোক, তোমরা এখন রুগীর বডি থেকে চলে যাবা কিনা এটা খুলে বলো। রুগীর শরীর থেকে চলে যাবে কিনা? বলছে না। যাবা না? কেন যাবা না? ক্ষতি করব। কেন? চরম ক্ষতি করবে। হ্যাঁ, কেন ক্ষতি করবা বলো? তোমার কি এই রুগীটা কোনো ক্ষতি করছে? এই রুগীটা তোমার কোনো ক্ষতি করছে? দ্রুত বলো। রনি কি তোমার কোনো ক্ষতি করছে বলো? কি বলে? বোঝা যাচ্ছে না। তোমরা যদি কথা সঠিকভাবে বলো তাহলে কিন্তু ভালো, আর যদি কথা সঠিকভাবে না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে জবাই করে দেবো, মেরে ফেলবো। তোমাদেরকে মেরে ফেলবো? আবার মরে যেতে চাও? এই মরে যেতে চাও? কি বলে? কিছু বলে না। তোমাদের উল্টা পাল্টা কথা আমার শুনে ভালো লাগতেছে না। এখন তোমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য অনেক দিন থেকে তোমরা ডিস্টার্ব করতেছো আঙ্কেল। এখন তোমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তোমরা হাসিল করে নিয়েছো। 5 থেকে 7 বছর ধরে রুগীটার কাছে তোমরা আসো। এই 7 বছর ধরে রুগীটাকে তোমরা অতিরিক্ত আকারে ভয় দেখাইছো, অতিরিক্ত খারাপ লাগা কাজ করেছো। তোমরা কি এটা ভুল করেছো কিনা এটা বলো। কি বলে? জি বলতিছে, নাও বলতিছে। কেউ বলতেছে জি, কেউ বলছে না। আচ্ছা, এখন শোনো, তোমরা রুগীদের কাছ থেকে এখন তোমরা কি চলে যাবে? তোমাদেরকে আমি মুক্ত করে দেবো, সারা জীবনের জন্য চলে যাবা রুগীর কাছ থেকে? চলে যাবা কি না? কি বলে? প্রশ্ন করেন আপনি যে আপনাকে আমার কাছ থেকে চলে যাবেন সকালে? দাবর দেন, কোনো ভয় পাবেন না। কি বলে? না। চলে যাবে না বলতেছে? তাহলে আমার কিচ্ছু করার নেই, তোমাদেরকে আমি বোতলে নালে জবাই করে দেবো। এখনো বারবার বলতেছি, তোমরা কি চলে যাবা রুগীটার বডি থেকে? দ্রুত বলো, চলে যাবা কি না? কি বলে? বোঝা যায় না। বোঝা যাচ্ছে না? এবার বুঝতে পারবেন, বলেন চলে যাবা কি না? প্রশ্ন করেন, দাবর দিয়ে প্রশ্ন করেন, ভয় পাবেন না। কি বলতে, যাবে কি না? না, যাবে না। 3বার হিসাব দিব, আরেকবার বলবো, আরেকবার সুযোগ দিব, নাহলে কিন্তু তোমাদের সুযোগ শেষ। তোমাদেরকে এবার আমি মেরে ফেলবো, কিচ্ছু করার নাই, কারণ আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে। এবার প্রশ্ন করেন যে এবার কি চলে যাবা কি না? ওদেরকে দেখা যাচ্ছে না, শুধু আগেরটাকে দেখা যাচ্ছে। কাকে দেখা যাচ্ছে? ওই কালো ছায়াটাকে। কেউ পালাইতে পারবো না, দেখেন আবার দেখা যাচ্ছে। খাতার ভিতরে বন্দি আছে, পালাইতে পারবো না কেউ, দেখা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এখন আবার প্রশ্ন করেন, যাবেন কি না? একটাই শেষ, এবারে শেষ প্রশ্ন, যাবেন কি না? কথা জালে বলেন, না গেলে তবুও বলেন। যাবে না। যাবে না বলতেছে, তাহলে তোমাদের কিছু করার নেই, আমি তোমাদেরকে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। আল্লাহ পাক কালামের সত্যি আমার হাত থেকে ছুরি বানানো তৌফিক দান করেন, আমি সময় তো হযরতগণ, আমি চেষ্টা করেছিলাম যে জিন্নাতগুলোকে তওবা যদি করে বা যদি ভুল স্বীকার করে তাহলে কিন্তু এদেরকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, বা বলার জন্য চেষ্টা করছিলাম, যদি কবিরাজ পাঠিয়ে থাকে ওই কবিরাজের থেকেও মুক্ত করে দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম। কিন্তু যে জিন্নাতগুলো আসছে সেই জিন্নাতগুলো খুব ঘাটতে না, তাই আমি বাধ্য হচ্ছি এই জিনগুলোকে জবাই করার জন্য। সকলে দোয়া করবেন এই রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ওই শয়তানগুলোর গলার মধ্যে দেখেন ছুরি গেছে, সবগুলোর গলার মধ্যে ছুরি গেছে, লোহার ছুরি, সাদা সাদা ছুরি দেখেন। জি। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোরিয়ান রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলো আছে সবগুলোকে জবাই করে দিলাম। ইয়া আরশিল কারীম, ও মাই গড, যতগুলো বান কুফরি আছে সবগুলোকে ধ্বংস করে দিলাম। এবং কি যেখানে যেখানে তাবিজ কবজ সব তাবিজ কবজগুলো আমাকে ধ্বংস করে দিলাম। মাথার মস্তিষ্কের জাদু, কপালের জাদু, চোখের জাদু, সব জাদুগুলোকে নষ্ট করে দিলাম। হাতের বান কুফরি শান সবগুলোকে ধ্বংস। পানিটা দাও। রোগীটার নাম কি? রনি না? রনি, রনি সোজা হও, সোজা বসো, একদম ক্লিয়ার। সেন্স আছে তো? মনে থাকতেছে, সব কিছু বুঝতে পারতেছো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এখন চোখ বন্ধ অবস্থা দেখো, চোখ বন্ধ অবস্থা দেখো শয়তান জিনগুলো জবাই হয়েছে কিনা, তাদের গলাগুলো আলাদা হয়েছে কিনা সব দেখতে পাবে। তারা মাটিতে পড়ে আছে। জি। গলাগুলো আলাদা হয়ে গেছে। জি। হিসাব করো তো কয়জনের গলা আলাদা হয়েছে? লাইন ধরে পড়ে আছে। লাইন ধরে পড়ে আছে অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, ওগুলোর মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার পাক কালামের শক্তিতে সব জাদুগুলোকে, জিন্নাতগুলোকে পুড়ে ছারখার করে দাও, আমিন। ইয়া আল্লাহ, আপনার কুরআনের আয়াতের ওসিলায় সবগুলোকে পুড়ে দাও। আল্লাহু আকবার। দেখেন ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে, ভগভগ ভগভগ করে আগুন জ্বলে, দেখেন ইনশাআল্লাহ। আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেলে বলবেন শুকরিয়া জানি আল্লাহর কাছে যে আল্লাহ আপনাদেরকে যে জিন্নাতগুলো ছিল সবগুলোকে ধ্বংস করার তৌফিক দান করেছেন। আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গেলে বলবেন আমাকে, হ্যাঁ? তখন থেকে দেখতেছি ওই কালো ছায়াটা খাড়া হয়ে গেছে। কালো ছায়াটা খাড়া হয়ে আছে। ওর গায়ের মধ্যে থুতু দিয়ে দেন হালকা, ওখানে আগুন জ্বলবে, একটু হালকা থুতু দিয়ে দেন। দিয়ে দিছে ইনশাআল্লাহ। এবার দেখেন ভগভগ করে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জি। আল্লাহ জাদুকর টাইপের তো,
এই জন্য ও মানে ভান দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে কোরআনের শক্তি কাজ করতেছে বুঝতেছে না। সব পুড়ে ছাইয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে, মাঠ ফাঁকা হয়ে যাবে। পুড়তেছে না পুড়ে ছাই হয়ে গেছে? জ্বলতিছে। এখনো জ্বলতেছে? আল্লাহ একবার, আল্লাহ আগুনের তাপটাকে আরো বাড়াই দাও, নিমিষেই যেন পুড়ে যায়। দেখেন আগুনের তাপটা আরো বাড়ে গেছে, চতুর্দিকে খালি আগুন আর আগুন, দেখতে পাচ্ছেন? জি। নিমিষে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ দর্শক হযরতগণ, জাদুটনাগুলো বা জিন্নাতগুলোকে আমরা পুড়ে ছাই করে দিয়েছি। সকলে দোয়া করবেন। আর আমরা এখন বর্তমানে আমরা তাবিজ কবজগুলোকে নষ্ট করব। আর এখন ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।